আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল ম্যানুয়াল। প্রথমেই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমি তাসনিম চলে আসলাম আমাদের 31st নাইটের সেলিব্রেশনের কিছু গল্প নিয়ে এবং কিছু মুহূর্ত নিয়ে। পুরনো সব কিছু ভুলে, সব ময়লা আবর্জনা, মনের সব ধরনের দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন বছরে পা রাখলাম মনের মধ্যে সব ধরনের আনন্দ উচ্ছ্বাস নিয়ে, এবং সেই আনন্দ উচ্ছ্বাসের কিছু মুহূর্তই আজ আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। মানুষের জীবনে তো দুঃখ কষ্ট লেগেই থাকবে, কিন্তু সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন। সুখ দুঃখ এড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় সামনের দিকে। এবারের 31st নাইটের সেলিব্রেশনটা আমরা খুব বড় পরিসরে করেছি খুবই ছোট্ট পরিসরে, কিন্তু যাই করেছি অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। আমাদের এবার সেলিব্রেশনটি হয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের ছোটো বড়ো সবাইকেই নিয়ে। বছরের শেষ দিনে তার মন খারাপ করে ওখানে উঠে থাকার কোনো কারণটাই বুঝতে পারছি না। আর সে উঠলো কীভাবে ওইটাই আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, সব কিছু বাদ দিয়ে চলে আসলাম আমরা বারবিকিউর রেসিপি নিয়ে। বারবিকিউর রেসিপিটি আপনাদেরকে বিস্তারিতভাবে সুন্দরভাবে শেয়ার করবে আফ্রিদা। আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আফ্রিদা চলে আসলাম বারবিকিউ রেসিপি নিয়ে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন বারবিকিউ রেসিপির উপকরণগুলো। তারপর আমি আপনাদেরকে একটু একটু করে বলে দিলাম আমাদের কি কি লাগছে আজকের বারবিকিউ রেসিপিতে। আমাদের লাগছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, বারবিকিউ সস, সয়া সস, আদা রসুন বাটা, লেবুর রস, টক দই, সরিষার তেল, সয়াবিন তেল, ঘি এবং সবশেষে লাগবে আমার ফুড কালার। আমি আগেই ভিনেগার দিয়ে মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এতে হয় কি, মুরগির ভিতরে যদি কোনো প্রকার আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় এবং সব রকমের মশলা ভালোভাবে অ্যাবজর্ব করে। যেহেতু আমাদের শাশুড়ি মায়ের হাতের রান্না খুবই মজা, তাই আজকের বারবিকিউর ম্যারিনেশনটা আম্মুই করবে। এখন আম্মু একটা বলে সবগুলো টক দই একে একে দিয়ে দিচ্ছে। টক দইগুলো ডিপে থাকার কারণে যেহেতু অনেক শক্ত ছিল, তাই আমাকে খুবই চেষ্টা করেও আমি এটা হুইক্স দিয়ে নরম করতে পারছিলাম না, তাই আমাকে ছুরি দিয়েই ঠিক করতে হলো। ছুরি দিয়েই আমি দইটাকে নর্মাল করলাম অনেকটুকু। এতে করে খুব তাড়াতাড়ি আমার দইটা নর্মাল হয়ে গিয়েছে। আমাদের একটাই ভুল ছিল যে আমরা দইটা আগে বের করে রাখতে মনে ছিল না। এখন আম্মু দিয়ে দিল বারবিকিউ সস, টক দইয়ের সাথে বারবিকিউ সসটা দিয়ে দিল। এখানে আমরা প্রাণের বারবিকিউ সসটা ইউজ করেছি। আমাদের যেহেতু চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল, সেহেতু আমরা 2টা প্রাণের বারবিকিউ সস ব্যবহার করেছি। এরপর আম্মু টমেটো সস দিয়ে দিল। আমাদের প্রায় অনেকটুকুই টমেটো সস লেগেছিল। এরপর আম্মু চিন্তা করেছিল আরেকটি টমেটো সস দেওয়ার জন্য, কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে আর টমেটো সসটা ইউজ করা হয় নাই। বড়রা ঝাল খেতে পারলে তো কিন্তু বাচ্চারা তো আর খেতে পারবে না। এরপর আম্মু দিয়ে দিল সয়া সস। আমাদের লেগেছিল 2টি সয়া সস। এরপর আম্মু দিল রসুন বাটা। আমাদের প্রায় 1 কেজির মতো রসুন বাটা লেগেছিল। এরপর আম্মু অ্যাড করে দিবে আদা বাটাও আমাদের 1 কেজির মতো লেগেছিল। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো আদা রসুনগুলো ব্যবহার করবেন। আপনাদের চিকেনের পরিমাণ মতো আপনারা মশলাগুলো দিবেন। এখন আম্মু দিয়ে দিবে ধনিয়া গুঁড়া। আমাদের ধনিয়া গুঁড়া প্রায় 400 গ্রামের মতো লাগছিল। যখন আমরা ম্যারিনেট করছিলাম তখন আমাদের অ্যাপার্টমেন্টে সব ভাবিরা আন্টিরা আসছিল। আসলে মুহূর্তটা এত বেশি সুন্দর ছিল যে যদি পসিবল হতো তাহলে সেটা আমরা শেয়ার করতাম। আচ্ছা, আম্মু এখন অ্যাড করছে জিরা গুঁড়া। আমাদের জিরা গুঁড়া লেগেছিল প্রায় 400 গ্রামের মতো। আর বাকি কিছুটা ছিল, মনে হয়েছিল সেটা অ্যাড করা প্রয়োজন, আম্মু তাই ওটাও অ্যাড করে দিয়েছে। এরপরে আসলো মাখার পালা। মাখতে কিন্তু আমিই বসে গেলাম। হয়তো আমাদের জয়েন্ট ফ্যামিলি না, কিন্তু আমরা সবসময় একসাথে সবার সাথে মিলেমিশে আনন্দ ফুর্তি করতে খুবই ভালো লাগে। আমাদেরও অবশ্য সবসময় ওরকম সময়গুলো আমরা পার করি,
আমাদের আবার অনেকগুলো রিলেটিভ আছে, তারা আবার খুবই আমাদের মতোই যে মজা করতে পছন্দ করে। ম্যাক্সিমাম টাইম সবাই আমাদের বাসায় আসে, আমরা সবাই একসাথে খুবই আনন্দ করা হয়। আপনারা যেহেতু আমাদের সাথে এখন আছেন, আমরা আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো, আমাদের পরিবারের আনন্দ মুহূর্তগুলো। এখন আম্মু এখানে অ্যাড করবে সরিষার তেল। আমাদের সরিষার তেল লেগেছিলো প্রায় 1 কেজির মতো। এখানে আমি অনেক কিছু স্কিপ করেছি, আসলে এত কিছু তো ভিডিওতে অ্যাড করা পসিবল হয় না। আমি সবগুলো মশলার সাথে এখন সরিষার তেলগুলো ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারাও কিন্তু আমাদেরকে জানাবেন আপনাদের 31st নাইটটা কেমন গেল। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনাদের ছোটো ছোটো মুহূর্তগুলো লিখবেন আমাদের সাথে। এবং আমাদের যে ব্লগটি করলাম আমরা, আমাদের যে আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো কেমন হবে, কেমন হয়েছে, ওগুলোও কিন্তু আমাদেরকে জানাবেন প্লিজ। আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। এরপর আম্মু অ্যাড করে দিচ্ছে কিছুটা লেবুর রস। আমার প্রায় 7 থেকে 8টা লেবু লেগেছিল। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। বেশি লেবু দিলে কিন্তু মাংসগুলো কিন্তু পরবর্তীতে ছুটে যায়। এখন আমি গরম মশলা অ্যাড করব। আমাদের গরম মশলা লেগেছিল প্রায় 400 গ্রামের মতো। আমরা যখন মেরিনেট করছিলাম তখন বাচ্চারাও কিন্তু এসেছিলো, সবাই তাদের ফোনে আমাদের এই মেরিনেশনটা একসাথে ভিডিও করছিল। আচ্ছা, আবার বলি যে জাহিয়াকে নিয়ে, ওর না কেন জানি খুবই মন খারাপ ছিল। অনেক যুদ্ধ করে, অনেক কষ্ট করে তাকে অ্যাড্রেসের উপর থেকে নামানো হলো, কিন্তু আমরা না এটাই বুঝতে পারছিলাম না ওর যে মনটা কেন খারাপ ছিল। ও তো সবসময় আমাদের সাথেই থাকে, কেন যে ওর আবার যে কী হলো। যখন বাচ্চারা সবাই আসতো তখন ওদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে গেছে এবং খুব তাড়াতাড়ি ওর মনটা ভালো হয়ে গিয়েছিল। এখন আম্মু দিয়ে দিবে লাল মরিচের গুঁড়া। যেহেতু আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে ঝালটা খুব কম রাখছি, এজন্য আমরা খুবই অল্প মরিচের গুঁড়া ইউজ করেছিলাম। এখানে আমরা আবার মিষ্টি মরিচটা রাখছিলাম, যাতে করে হয় কি মরিচ দিলেও যাতে বেশি ঝালটা না লাগে, গোলমরিচের ঝাঁজটাও যাতে বেশি করে না লাগে। এখানে আম্মু কিন্তু আবার গোলমরিচটাও দিয়েছিল। আমি মনে করি ঝালটা আমাদের কম খাওয়াই উচিত, কিন্তু আমরা দুই বোনা ঝাল থেকে খুবই দূরে থাকতে পারি না। সব সময় মানে যাই খাবো ঝাল দিয়েই খাবো। আম্মু অ্যাড করলো আম্মুর সিক্রেট মশলা, গরম মশলা। গরম মশলা বলবো না, এটা আম্মুর সিক্রেট মশলা বলবো। মশলাটা আম্মু কিছুটা টেস্ট করে দেখলো যে আমাদের লবণ অ্যাড করতে হবে। যেহেতু সয়া সসে লবণ থাকে, বারবিকিউ সসে কিছুটা লবণ থাকে, টমেটো সসেও লবণ থাকে, তাই আম্মু লবণটা প্রথমে দেয়নি, একদম সবার শেষে দিয়েছে। তাহলে হয় কি লবণ আমার কতটুকু লাগবে, কী লাগবে, এরপরে ওটা পরিমাপটা খুব ইজিলি করা যায়। ও আচ্ছা, আম্মু আবার চিনিও ব্যবহার করেছিল। চিনি ব্যবহার করলে হয় কি স্বাদটা ব্যালেন্সে থাকে, ঝালটাও আর মুখে লাগে না, চিনিটাও আবার একদম বেশি মুখে লাগে না, একদম ব্যালেন্স থাকে সব কিছু। টেস্ট করে দেখলাম লবণ আরও দিতে হবে, এরপর আমরা আরও কিছুটা লবণ অ্যাড করেছি। আপনারা তো আপনাদের স্বাদ মতোই লবণটা নেবেন। আমার মশলা মিক্স করাটা প্রায় হয়ে গেল। এখন আমি মুরগিগুলো দিয়ে একসাথে মশলার সাথে ভালো করে মেখে নিব। আমার যেহেতু এক হাত দিয়ে এতগুলো মুরগি মাখতে কষ্ট হচ্ছিল, সেহেতু আমি 2টা হাত ইউজ করেছি। এখন আপনারা হয়তো অনেকে বলবেন আমি কেন 2টা হাত ইউজ করেছি। আমি কিন্তু 2টা হাত ভালো করে পরিষ্কার করেই তারপরে ব্যবহার করেছি, কারণ অনেক সময় দেখি অনেকে 2 হাত দিয়ে অনেক বেশি মন্তব্য থাকে। আমি কিন্তু তাই ক্লিয়ারই করে দিলাম সবাইকে। কিছু ঘন্টা মেরিনেট হওয়ার পরে আমি এখন অ্যাড করে দিব ফুড কালারটা। আমার সুবিধার জন্য আমি মাংসগুলোকে 2টা পাতিলেই রেখেছি, যেহেতু একসাথে এতগুলো মুরগি মাখা সম্ভব না। আমি ফুড কালারটা শুধুমাত্র একদম শেষের সময়টাতে ব্যবহার করব, কারণ আগে থেকে যদি আমি ফুড কালারটা ব্যবহার করি আমার পুরো মাংসের ভিতরে ঢুকে যাবে। এজন্য যখন আমি গ্রিল করব, মাংসটাকে নিয়ে যাব, তখনই আমি ফাইনালভাবে মিক্স করব, তখন আমি ফুড কালারটা দিয়ে দিব। যদি ফুড কালারটা আগে দেওয়া হয় তাহলে মাংসটাও খেতে কিন্তু আবার তেতো লাগে। এই যে আমার ফুড কালার মিক্স করা হয়েই গেল, দেখুন তো কেমন লাগছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এই যে আমার 2টা পাতিল। সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে আসলাম ছাদে। ও মা, ছাদে এসে দেখি যে এলাহি কাণ্ড, বাচ্চারা খুব সুন্দর করে ছাদটাকে ডেকোরেট করেছে মাশাআল্লাহ। আপনাদের সাথে এই আনন্দের মুহূর্তগুলো এখন শেয়ার করবে তাসনিম। চলুন দেখে আসি।
ও মা, ছাদে এসে দেখি যে পাশের বাসার ভাবিরা আন্টিরা মুরগি পোড়াচ্ছে, সাথে আমাদের মনটাও পোড়াচ্ছে। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে মনটা কেন পোড়াচ্ছে? মুরগি পোড়ানোর কথা ছিল আমাদের দুই বউয়ের, এসে দেখি সবাই বসে গিয়েছে। পরে ওদেরকে উঠিয়ে দিয়ে আমরাই বসে গেলাম মুরগি পোড়াতে। আমাদের কাছে আসলে ওই যে বারবিকিউ স্টোভটা না থাকার কারণে আমরা নেট দিয়েই এটা বসিয়েছি। আমরা গ্রিলটা ওভাবেই করেছি। পাশাপাশি চলছিল বাচ্চাদের খেলাধুলা। ওরে বাবা, সে কি মজা, সে কি চিৎকার, সে কি তাদের আনন্দ! মনে হচ্ছিল অলিম্পিক চলছে সেখানে। তাদের যুদ্ধ দেখে মনে হচ্ছিল তারা গোল্ড মেডেল জিতে আসবে। তবে তাদেরকে দেখে নিজেরাও ছোটোবেলায় ফিরে গেলাম। তাদের সাথে নিজের শৈশবটা ফিরে পেলাম। আবার চলে গেলাম বারবিকিউর প্লেসে, দেখলাম সব কিছুই কমপ্লিট। এরপর শুরু হয়ে গেল বাচ্চাদের আরেকটি খেলা। মাথার সাথে বেলুন রেখে নাকি পার্টনারের সাথে দৌড়ে দৌড়ে যেতে হবে। বলুন তো, এটি কোনো খেলা হলো? তাও আবার এই অবস্থায় ঠান্ডার মধ্যে। বেলুনগুলো তো তারা ধরিয়ে রাখতে পারছিল না। কেউ যে মাঝপথেই ছেড়ে দিচ্ছিল, আর কারো যে বাতাসেই উড়ে চলে যাচ্ছিল। দেখুন বাচ্চারা কত সুন্দর করে ছাদটা ডেকোরেট করেছে। এরপরে চলে আসলো খাওয়া দাওয়ার পালা। বাচ্চারা এত সুন্দর করে বসে খাচ্ছিল যে কি বলবো। মুহূর্তটা আসলেই অনেক আনন্দের ছিল। বাচ্চাদের পাশাপাশি আমরা বড়রাও অনেক আনন্দ করেছি। আমাদের কিন্তু আনন্দের পাশাপাশি একটা কেকও কাটা হয়েছে। কেকের একটি ছবি অ্যাড করে দিলাম আমরা। সিম্পলের মধ্যে দেখুন তো কেকটা অনেক সুন্দর হয়েছে না? কমেন্টে কিন্তু ঠিকই জানাবেন। এরপরে চলে আসলো একদম শেষ মুহূর্তে, সেটা হচ্ছে বাজি ফোটানো। তারাবাজিগুলো ফুটাতে কী যে আনন্দ লাগছিল! ছোট বাচ্চাদের সাথে তো আমরাও ছোট হয়ে যাচ্ছিলাম। যদিও বা এইসব বাজিগুলো ফুটাতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সাবধানতা অবলম্বন করেই এই বাজিগুলো ফুটিয়েছি। সব সাবধানতা, সব কিছু মেনেই আমরা আনন্দ উৎসবগুলো কন্টিনিউ করেছি। বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা মায়েরা বা আমরা বড়রা যারা আছি সবাই সাবধান ছিলাম। প্রথমের দিকে তো বাজিগুলো দেখতেই অনেক ভয় লাগছিল যে ফুটাবো নাকি ফুটাবো না। আসলে অনেক আগে ফুটিয়েছি তো মানে কেমন জানি লাগছিল, ভয়ে ভয়ে। আমার জাহিও অনেক ভয় পেয়েছিল। পরে অন্যান্য বাচ্চাদেরকে ফুটাতে দেখে সেও খুব 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 ইন্টারেস্ট নিয়ে ফুটাচ্ছিল। এখানে একটা কথা বলি, এই যে বাজিটা ছাদের উপরে যে যে ছুঁড়ে মেরেছে, ওই বাচ্চাটার উপর সবাই রাগ করেছিল, কিন্তু সে ভুলবশত এইভাবে ছুঁড়ে মেরেছিল এবং সে কিন্তু পরে খুব গিল্টি ফিল করেছিল। এবার দেখতে পাচ্ছেন আমার জাহি কত বেশি আনন্দ করছে। আমার ছোট্ট সোনাটা সব কিছু ভুলে বাজিটাকে আপন করে নিয়েছে। অনেক অনেক হ্যাপিনেস নিয়ে সে বাজি ফোটানোটা এনজয় করেছে। চারপাশেই অনেক আকাশবাজি ফুটছিল। চারদিকের এমন আনন্দ উচ্ছ্বাসে আমাদের কালকের প্রোগ্রামটা হয়ে উঠেছিল খুবই রঙিন। এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার মেয়ের মানে আমার জাহির বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আর তেমন কথা বাড়ালাম না, এবার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।